আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিব্রেইনার এক্সাম ব্যাচে। তোমরা অনেক বিশ্বাস এবং আস্থা রেখে বিব্রেইনারের এক্সাম ব্যাচে ভর্তি হয়েছো। তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি যাচাই করার জন্য আমাদের হাজার, হাজার স্টুডেন্টের সাথে। এটা তোমার এই উদ্যোগকে অবশ্যই এবং এই সিদ্ধান্তকে অবশ্যই আমি স্বাগত জানাচ্ছি। তো আমরা জাস্ট আজকে দেখে নিব তোমাদের প্রশ্ন থাকে যে ভাইয়া আপনাদের তো হচ্ছে বিব্রেইনার অ্যাপের মধ্যেই সবকিছু আছে। বাট কোথায় গেলে আমি কি পাবো? কিভাবে পরীক্ষা দিব? আপনারা কি হচ্ছে পরীক্ষার লিঙ্ক প্রতিদিন দিবেন কিনা? কোথায় দিবেন? সো ওভারঅল তোমাদের যত কনফিউশন আছে, যত প্রশ্ন আছে সবগুলো আমি ট্রাই করব এই ছোট্ট একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো প্রথমত তোমাদেরকে যাইতে হবে বিব্রেইনার অ্যাপে। বিব্রেইনার অ্যাপে গিয়ে তুমি হচ্ছে লগইন করে নিবা। দেখো আমার লগইন করা আছে, লগইন করা আসলে দেখানোর কিছু নাই। এখানে জাস্ট তোমার ফোন নম্বর দিবা এবং হচ্ছে তোমার পাসওয়ার্ড দিবা। 6 ডিজিটের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা দিলেই তুমি লগইন করতে পারবা। অ্যান্ড লগইন করার পরে তুমি প্রথমত হোম সেকশন পাবা, এরপরে তুমি চলে যাবা হচ্ছে কোর্সে। কোর্সে ক্লিক করার পরে এখানে আমাদের সব কোর্স দেখাবে। এর মধ্যে তুমি তোমার যে কোর্সটা আছে পারচেজ করা, তোমাকে আমরা প্রথমত ভর্তি হওয়ার সাথে সাথে আগে বুঝে নাও যে তুমি ভর্তি হওয়ার সাথে কি কি পাচ্ছ এখানে। এক্সাম ব্যাচে যদি তুমি ভর্তি হও তাহলে প্রথমত এক্সাম ব্যাচের যে কোর্সটা আছে এইটা তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে। এখানে স্টার্ট লার্নিং লেখা থাকবে অথবা হচ্ছে সাবস্ক্রাইবড লেখা থাকবে। তো এটা হচ্ছে অ্যাপের মধ্যে একরকম, ওয়েবসাইটে একরকম, জাস্ট এটা হতে পারে। তো তোমার মানে তুমি এখানে প্রথমত অ্যাক্সেস পাচ্ছ। এরপরে তোমরা আরো একটা কোর্সে অ্যাক্সেস পাবা, সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে আমাদের 30 ডেজ শর্ট কোর্স আসবে, সেটার অ্যাক্সেস পাবা একদম ফ্রিতেই। এটার জন্য তোমাদেরকে 1 টাকাও আর পে করতে হবে না। তারপরে তোমরা যদি আমাদের হচ্ছে ফিচার্স অপশনে যাও, এখানে একটু দেখাই। ফিচার্স অপশনে যাবা, এখানে যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ প্রথমত হচ্ছে তোমার এই যে বিব্রেইনার নার্সিং বুক এক্সাম 2025, মানে আমাদের প্রতি 10 দিন পর পর বিব্রেইনারের বই এবং হচ্ছে অন্যান্য তোমার কাছে যে বই আছে না কেন সাবজেক্ট ওয়াইজ, আমরা সাবজেক্ট ওয়াইজ প্রতিটা এক্সাম নিচ্ছি 100 মার্কসের, সেটা কিন্তু এখানে থাকবে এবং প্রতিটা পরীক্ষায় যারা টপ করে তাদেরকে আমরা পুরস্কৃত করি। তো এটার অ্যাক্সেস তোমরা ফ্রি পেয়ে যাবা। যদি না পেয়ে থাকো তাহলে সেটা আমাদেরকে একটু জানাইতে হবে। ওকে, এটাতে ক্লিক করলে তুমি পাবা। একটু পরে আমি দেখাবো তোমাদেরকে এর ভিতরে কি আছে, কেমনে তুমি পাবা। আর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এখানে তোমরা চাইলে ঢাকা ভার্সিটির যেটা আমাদের প্রশ্ন ব্যাংক আছে এটা ফ্রি করে দেওয়া আছে সবার জন্য, এটা তুমি চাইলে দেখে নিতে পারো। এটার ভিতরে গেলে তুমি হচ্ছে অ্যাক্সেস ফ্রিতেই পেয়ে যাবা। অ্যান্ড দেন একদম চমৎকার একটা বিষয়, সেটা হলো যে আমার ফ্ল্যাশ কার্ড, জিকে ফ্ল্যাশ কার্ড। দেখো একদম আমাদের জিকে ফ্ল্যাশ কার্ড মানে সাম্প্রতিক নিয়ে আমরা অনেক টেনশনে থাকি, তাই না? এই সাম্প্রতিক নিয়ে যেন তোমাদের কোনো টেনশন না কাজ করে, বিব্রেইনার সেইটা তোমাদেরকে একদম সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। এবং এইটার প্রাইস তোমাদের দেয়া আছে হচ্ছে 500 টাকা। তো এটার প্রাইস হচ্ছে 500 টাকা এবং ডিসকাউন্টে 350 টাকা। এটা আমাদের কোর্সের বাহিরের স্টুডেন্টরা পারচেজ করে থাকে, তাদের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি। বাট তোমরা যেহেতু আমাদের কোর্সের স্টুডেন্ট, তোমরা চাইলে টাকা দিয়ে ভর্তি হতে পারবা, বাট এটার অ্যাক্সেস নিতে পারবা। কিন্তু আমরা চাই না যে তোমরা আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরেও টাকা দিয়ে আমাদের কোর্সটা পারচেজ করো। তো এই জন্য তোমাদেরকে ছোট্ট আমরা একটা শর্ত দিয়েছি। শর্তটা হচ্ছে যদি বিব্রেইনারে তোমার ভালো লাগে, বিব্রেইনার পেজে গিয়ে তুমি একটা ইয়া দিয়ে দিবা, রিভিউ দিয়ে দিবা। বিব্রেইনার প্লে স্টোরে গিয়ে বিব্রেইনার অ্যাপের মধ্যে 5 স্টার রেটিং দিয়ে অথবা 4 স্টার যাই তুমি দাও না কেন, তোমার যদি ভালো লাগে তাহলে 5 স্টার দিবা। 5 স্টার রেটিং দিয়ে জাস্ট ওখানে একটা সুন্দর রিভিউ লিখে দিবা। এইটুকু যদি করে আমাদের পেজে অথবা টেলিগ্রামে তুমি স্ক্রিনশট দিতে পারো যে আমি এটা দিয়েছি, রিভিউ দিয়েছি, তারপরে তোমাকে আমরা একদম ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব। এবং এর ভিতরে কি আছে তোমাদেরকে একটু দেখাই আমি। দেখো সাম্প্রতিক গার্ডস বাংলাদেশ, এই যে বাংলাদেশের মধ্যে দেখো সুন্দর করে দেওয়া আছে এবং এটা আমাদের পরীক্ষার আগে পর্যন্ত, তোমাদের তো কোর্সের কার্যক্রম একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে, সেই দিন পর্যন্ত আমাদের আপডেট চলবে একদম। মানে যেটা গুড তথ্য বলি আমরাকে, মানে মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সেগুলো আমরা এখানে ইনক্লুড করে দিব। এবং প্রতিদিন যদি তুমি জাস্ট একটা করে স্লাইড শেষ করতে পারো, দেখো প্রথমত জিকে কার্ড 1 কাকে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে, তাই না? এই যে এইটুকু পড়তে পারবে না, এর মধ্যে ওনার একদম মানে যেটা পরীক্ষায় আসা উপযোগী, সব তো আর আসবে না, তাই না? আসবে সাম্প্রতিক তোমার 2টা 3টা বা সর্বোচ্চ 4টা। তো এই 4টার মধ্যে তো আসলে সবকিছু দেওয়া সম্ভব না। এরপর এখানে ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংক, এটা সম্পর্কে এইটুকু জানলেই তোমার জন্য এনাফ। এরপরে হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারটা নিয়ে তুমি যদি এইটুকু বিশেষ করে জানো তাহলেই হয়ে যাচ্ছে। তো ওভারঅল আমি আর না দেখাই, হ্যাঁ। তো ওভারঅল তোমরা যদি যাও এখানে সুন্দর করে সবকিছু দেওয়া আছে, কোটা সংস্কার আন্দোলন, জেনারেশন অর্থাৎ আমাদের জেনজি, সবকিছু এখানে দেওয়া আছে। এরপরে আমি যদি তোমাদেরকে একটু এরপরে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারন্যাশনাল যেটা আছে সেটাও কিন্তু এখানে আছে। ইন্টারন্যাশনাল তো আপডেট হয়, তাই না? তো সবকিছু এখানে তোমরা পেয়ে যাবা ফিচার্সে গেলেই। তো ফিচার্সে আমাদের এর মধ্যে আছে, জাস্ট তোমাকে রিভিউ দিতে হবে, এই এতটুকু। এর বাইরে আর তোমাদের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা চাইলেই তোমাদের কাছে হচ্ছে কোর্সটা পারচেজ করতে পারি যদি তুমি কেনো, বাট সেটা আমরা চাই। এখন আসি আমাদের মেইন কোর্স যেটা, এইটার কার্যক্রমটা দেখে নেই। মেইন কোর্স হচ্ছে এক্সাম ব্যাচ। তো এক্সাম ব্যাচে আমাদের প্রতিদিন এক্সাম হবে 100 মার্কসের। আমাদের ডেইলি এক্সাম যেটা বাংলাদেশে কোনো নার্সিং প্রতিষ্ঠান তোমাদেরকে দিবে না, এখানে দেখো একদম ডিটেলসে দেওয়া আছে আমরা কতটা এক্সাম নিব, সব আছে। এবং তোমাদেরকে আমরা একটা রুটিন দিয়েছি, লাইভ রুটিন আছে, ফিক্সড রুটিন আছে, সবই আছে।
কোথায় আছে সেটাও দেখাবো। দেখো, আমরা প্রথমত স্টার্ট লার্নিং এ যাব। স্টার্ট লার্নিং এ যাওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের কন্টেন্টের মধ্যে প্রথমত আছে এক্সাম রুটিন। এক্সাম রুটিনে যদি আমি যাই, এক্সাম রুটিনে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে প্রথমত দেখতে পাচ্ছ তুমি হচ্ছে লাইভ এক্সাম রুটিন স্মার্ট ভার্সন, এটা একদম স্মার্ট ভার্সনে দেওয়া আছে। এরপরে লাইভ এক্সাম পিডিএফ রুটিন, এটা পিডিএফ এ দেওয়া আছে। তারপরে হচ্ছে গুগল শিট রুটিন লিংক, মানে এটা হচ্ছে আমাদের লাইভ রুটিন। আমাদের প্রত্যেকটা কোর্সে বি ব্রেইনারের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু একদম লাইভ রুটিন দেওয়া হয়। সো লাইভ রুটিন দেওয়া মানে কি, মনে করো যে আগামীকালকে আমার একটা ছুটি আছে, সো সেখানে আমরা আনফরচুনেটলি একটা ক্লাস দিয়েছিলাম, কিন্তু আমার এই ছুটির কারণে সেটা অফ করে দিব। এখানে তখনই আমরা আপডেট করে দিলাম এবং তোমরা ক্লিক করার সাথে আপডেট দেখতে পাচ্ছ। আমি হয়তোবা আগামী পরশু দিন কোনো ক্লাস রাখি নাই, কিন্তু আমার টিচার আছে কিংবা আমি মনে করছি যে তোমাদের এই মুহূর্তে এই ক্লাসটা দেওয়া যায় বা ক্লাসটা দেওয়া উচিত, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেটা আপডেট করে দিব এবং তোমরা সেটা দেখতে পারবা। এটা হচ্ছে এর সুবিধা। তার মানে তোমাদের আমি জাস্ট এতটুকু বলবো যে তোমরা সবসময় গুগল শিট রুটিন লিংক, অনেকে দেখা যায় যে ওই যে আমাদের টেলিগ্রাম যে সাপোর্ট গ্রুপটা আছে, ডিসকাশন গ্রুপটা আছে, সেখানে গিয়ে প্রশ্ন করে যে আজকে পরীক্ষা কখন, আজকে কি পরীক্ষা, এই প্রশ্ন করার দরকার নেই। তুমি তোমার হাতে বিভিন্নার অ্যাপ আছে, অ্যাপের মধ্যে তুমি যাও, একটা ক্লিক দাও, শুধু ক্লিক দেওয়ার সাথে এই যে গো টু লিঙ্ক পাচ্ছ, আমি একটু দেখাবো তোমাদেরকে, সমস্যা নেই। গো টু লিঙ্কে যাচ্ছ, যাওয়ার পরে দেখো এই যে সুন্দর করে তোমাদের একদম রুটিনটা হাতে ধরিয়ে দেওয়া আছে। তার মানে এর পরেও না বোঝার কিছু নাই। এবং লাস্ট মোমেন্টে তুমি দেখবা লাস্টের দিকে যে ফাইনাল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণার পর, অর্থাৎ আমাদের নার্সিং অ্যাডমিশন টেস্টের যে সার্কুলার প্রকাশ করবে, এই সার্কুলার প্রকাশ করার পরে কিন্তু আমাদের ফাইনাল মডেল টেস্টগুলো আমরা নেওয়া শুরু করব। তার মানে সেটা আপডেট কোথায় পাবা? আপডেট এখানেই পাবা। এই যে ডে 59 থেকে হচ্ছে 60, 61, এরপর হচ্ছে 62, এইভাবে কিন্তু আমাদের সবগুলো কবে কোন মডেল টেস্ট সব এখানে সাজানো থাকবে। মানে আর তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে না, একটা লিঙ্কের মধ্যেই সব পাবা। একদম নার্সিং ভর্তি পরীক্ষার পর পর্যন্ত তুমি এইটার মধ্যেই সব পেয়ে যাবা এখানে। ওকে, তো আমি একটু দেখাই দেই তোমাদের কিভাবে কি হয়। আমাদের প্রতিটা লাইভ এক্সাম হচ্ছে প্রতিদিন রাত 8টায় শুরু হয়। রাত 8টায়, মনে করো আজকের লাইভ এক্সাম শুরু হবে রাত 8টায়, শেষ হবে আগামীকাল রাত 8টায়। পুরা 24 ঘন্টা লাইভ টাইম থাকবে তোমাদের। এই 24 ঘন্টার মধ্যে যদি তুমি পরীক্ষা দিতে পারো, তাহলে তুমি দেখবা যে আমাদের রাত 8টা পার হওয়ার পরে তোমাদের রেজাল্ট গুলো আবার প্রকাশ হয় 8টা 10 মিনিটে, পরদিন রাত 8টা 10 মিনিটে। আজকে রাত 8টায় পরীক্ষা দিয়েছো, আগামীকাল রাত 8টায় পরীক্ষার টাইম শেষ এবং আগামীকাল রাত 8টা 10 মিনিটে তোমার রেজাল্ট প্রকাশ হবে। এবং রেজাল্টটা কি আমরা তোমাদের হাত দিয়ে দিব ম্যানুয়ালি? না, কোনো প্রয়োজন নাই, সব অটোমেটেড সিস্টেম। আমাদের অ্যাপের মধ্যেই তুমি যাবা, যেখানে পরীক্ষা দিয়েছো সেখানেই তুমি দেখবা সি র্যাঙ্কিং নামে একটা লেখা শো করবে। সো ওইখানে তুমি ক্লিক করবা, ক্লিক করার সাথে তোমার মেরিট পজিশন, এরপরে তুমি কত মার্কস পেয়েছো, কত মিনিট টাইম নিয়েছো, তারপরে কতটা ভুল আনসার করেছো, কতটা সঠিক করেছো, সব ডিটেলসে থাকবে। আমি একটু পরে তোমাদেরকে ওটা দেখাবো। আগে রুটিনটা একটু দেখে নেই। দেখো, প্রথমত আমাদের এই যে 31 জানুয়ারি, এটা হচ্ছে শুক্রবার ছিল। শুক্রবারে আমাদের ডে 1 পরীক্ষা, মানে প্রথম দিনের পরীক্ষা। কি কি ছিল? ভাষা, বাংলা ব্যাকরণ, ধ্বনি, বর্ণ, পার্টস অফ স্পিচ, এটা ছিল। এবং কয়টায়? রাত 8টা থেকে, এই যে 24 ঘন্টা দেওয়াই আছে, তার মানে রাত 8টা থেকে পরদিন রাত 8টা পর্যন্ত ডিউরেশন। অ্যান্ড 100 মার্কসের পরীক্ষা। আর এটা মানে টপিকটা কোন কোন সাবজেক্টের? বাংলা এবং ইংলিশের। ওখানে আমাদের এই যে বাংলা 1, ইংলিশ 1, এটা দেওয়া আছে না। তোমাদের 1, 2 নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, এটা আমাদের বোঝার সুবিধার্থে আমাদের আউটলাইন থেকে আমরা তোমাদের কিভাবে সাজাবো এইটার জন্য আমরা দিয়েছি, যেন কোনো টপিক মিসিং না হয় এই জন্য। তো জাস্ট তুমি দেখবা যে বাংলা ইংলিশ এটার পরীক্ষা আমরা এটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যে প্রথমত তুমি প্রিপারেশন দেখো 4 দিন পর্যন্ত, প্রথম 4টা পরীক্ষা তোমার বাংলা এবং ইংলিশ। তার মানে এই দুইটা সাবজেক্টে তুমি একটা সুন্দর দখল নিতে পারবা, সুন্দরভাবে তুমি একটা প্রিপারেশন নিতে পারবা। অ্যাটলিস্ট এটা একটা কনফিডেন্স লেভেল তোমার গ্রো হবে যে তুমি বাংলা এবং ইংলিশে ভালো করছো। এরপর তুমি চলে যাবা হচ্ছে, দেখবা যে গণিত আমাদের কয়দিন দেওয়া আছে? গণিত আছে 4 দিন। এইভাবে আমরা একটা করে সাবজেক্টে যেন তুমি এক্সপার্ট হইতে পারো, এইভাবেই সাজিয়ে নিয়েছি। আবারও বাংলা এবং ইংলিশ আছে, গণিত আছে, মানে আমরা একটা করে টাইম ধরে ধরে ওই টাইমের মধ্যে একটা করে সাবজেক্টকে আমরা শেষ করার একটা প্ল্যান করেছি। এবং এইভাবেই তোমাদের কিন্তু আমরা রুটিনটাও সাজিয়ে দিয়েছি। সুন্দর না? ওকে, দেখো এরপর আমাদের 1 তারিখে, ফেব্রুয়ারির 1 তারিখ শনিবার, এখানে তুমি দেখো পদ প্রকরণ আছে, বানান শুদ্ধিকরণ আছে, ক্রিয়ার কাল আছে, এই 3টা টপিক। এবং ভার্বস এন্ড মডেলস, এন্ড দেন হচ্ছে প্রিপজিশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এবং ভার্বস এন্ড মডেলস এর মধ্যে গ্রুপ ভার্বসও আছে। ওভারঅল ভার্বসটা কিন্তু এর মধ্যে আছে, তাই না? ওকে, আর আমি দেখাচ্ছি না, জাস্ট তোমরা বুঝতেই পারছো। আমি একটু নিচে তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করি। এইদিকে যেমন এটা কি, এটা হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান। এটা কাদের? ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যারা প্রিপারেশন নিচ্ছে তাদের। এখানে কিন্তু লেখাই আছে সাধারণ বিজ্ঞান, ওই যে দেখো ডিপ্লোমা। এটা বিএসসি দের না, কিন্তু তুমি যদি বিএসসি স্টুডেন্ট হও, এখন তুমি বলতেই পারো যে তাহলে কি এই দিন বিএসসি দের পরীক্ষা নাই? কোথায়? এটা না? ওকে, 11 তারিখে বিএসসি দের পরীক্ষা নাই? না, বিএসসি দের পরীক্ষা নাই। যেদিন যার, বিএসসি দের একদিন, এরপরে হচ্ছে ডিপ্লোমাদের একদিন। এই যে কেমিস্ট্রি কার, এটা হচ্ছে বিএসসি দের। এটা কি ডিপ্লোমাটা দিতে পারবে? দিতে পারবে, বাট প্রয়োজন হবে না, কারণ এটা কি চ্যাপ্টার দেখছো? গুণগত রসায়ন। তোমাদের আছে? এটা নাই। তোমাদের সাধারণ বিজ্ঞান, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের আছে সাধারণ বিজ্ঞান, যেখানে
ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির বেসিক গুলা হচ্ছে মানে একসাথে করে দেওয়া আছে। তার মানে বেসিক গুলা তোমাদের এইচএসসি লেভেলের পড়াশোনা করতে হবে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ার প্রয়োজন নেই। তার মানে যেখানে বিএসসি লেখা আছে আমরা একদম সুন্দর করে লিখে দিয়েছি। তারপরেও যদি না বোঝো সমস্যা নেই, আমরা আবারও বুঝাই দিব, বাট অ্যাটলিস্ট এটা বুঝে নাও। ওকে, তাহলে আমাদের বিএসসি লেখা আছে যে সাধারণ বিজ্ঞান, ডিপ্লোমা জীববিজ্ঞান কার, এটা হচ্ছে বিএসসির। এখন যদি তুমি মনে করো যে না আমি পারি, এখানে জীববিজ্ঞান যেটা দেওয়া আছে এটা আমিও পারি, ডিপ্লোমার স্টুডেন্ট, তো পারলে তুমি পরীক্ষা দাও, সমস্যা নাই, পরীক্ষা দিলে দোষ নাই। তুমি পরীক্ষা দিলে আরো তোমার মেধা যাচাই করতে পারবা, তোমার প্রিপারেশনটা আরো একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবা, তাই না? আবার তুমি বিএসসির স্টুডেন্ট, তুমি হচ্ছে সাধারণ বিজ্ঞান পরীক্ষা দিতেই পারো। বিএসসির স্টুডেন্টদের কাছে সাধারণ বিজ্ঞান খুব বেশি কঠিন মনে হয় না, কারণ তাদেরও হচ্ছে হাই থটের যেগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেগুলো তারা পড়া শেষ করেছে। তো এই জন্য তোমরা এটা দিতে পারবো, সমস্যা নেই। বাট যেদিন যাদের আছে সেদিন তাদেরই পরীক্ষা। ওকে, বোঝা গেল? এখন আমার হচ্ছে রুটিনে জাস্ট এইভাবেই, এখন প্রতিদিন তোমাকে জিজ্ঞেস করা লাগবে না যে পরীক্ষার লিঙ্ক কোথায় দিবে। আমি একটু দেখাই তোমাদেরকে আসলে পরীক্ষার লিঙ্কটা আমরা কোথায় দিব। তো পরীক্ষার লিঙ্কটা কোথায় দিব বলতো? পরীক্ষার লিঙ্কটা হচ্ছে আমাদের কোর্সে যাইতে হবে। কোথায় যাইতে হবে? কোর্সে যাইতে হবে। সো এই যে কোর্সে যাওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ, তার মানে আমার প্রথমটা শেষ। এখন ডেইলি এক্সামস, এই ডেইলি এক্সামসে আমরা যাব। কোথায় যাব? ডেইলি এক্সামসে যাব। ডেইলি এক্সামসে যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ ডে 1, এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ কি কি পরীক্ষা আমাদের একদম রুলস এন্ড রেগুলেশনস যা আছে সব এখানে সুন্দর করে দেওয়া আছে। ভাষা বাংলা ব্যাকরণ, এরপরে হচ্ছে ধ্বনি বর্ণ পার্টস অফ স্পিচ, পরীক্ষার নাম এটা। এরপরে হচ্ছে টোটাল 100 মার্কসের আমরা বলেছি 5 নম্বর কত 40, যেটা নার্সিং স্ট্যান্ডার্ড 40 মার্কস। অ্যান্ড দেন হচ্ছে শুরুর সময় হচ্ছে 31 জানুয়ারি 8টা, রাত 8টা। এরপরে হচ্ছে ফেব্রুয়ারি 1, এটা হচ্ছে রাত 8টায় পরীক্ষার টাইম শেষ এবং ফল প্রকাশ হচ্ছে 8টা 10, যেটা আগে তোমাদেরকে বলেছি এবং এখানে সুন্দর করে দেওয়া আছে। তার মানে তুমি এইটাও কেন জিজ্ঞেস করবা? এটাও জিজ্ঞেস করার কোনো অবকাশ নাই। তুমি জিজ্ঞেস করার আগে অ্যাপেই জিজ্ঞেস করো, অ্যাপকেই বলো ভাই বিব্রেনার তোমার কাছে নাকি সবই আছে, তাহলে আমাকে বলো তো আজকে রেজাল্ট কখন হবে, ওই বলে দিবে। তারপরে বলো তো আমি তো এখনো পরীক্ষা দিই নাই, রাত 12টা বেজে গেছে, আমি কি পরীক্ষা দিতে পারবো, ওকে জিজ্ঞেস করো, ওই বলে দিবে যে না আগামীকাল রাত 8টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবা। প্যানিক হওয়ার, ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ দরকার নেই। তার মানে আমি একটা ক্লিকেই যদি উত্তরটা পেয়ে যাই, ডিসকাশন গ্রুপের প্রয়োজন। ওকে ডান। এবার পরীক্ষার সময় কত? পরীক্ষার সময় আমরা একটু কমিয়ে দিয়েছি, এটা হচ্ছে 50 মিনিট। তোমাদের 100 মার্কসের পরীক্ষা 60 মিনিট থাকে, বাট যেহেতু বাংলা ইংলিশ ম্যাথের কোনো ঝামেলা নাই, ফিজিক্স কেমিস্ট্রির ঝামেলা নাই, এই জন্য আমরা একটু টাইম কমিয়ে দিয়েছি। যা করছি তোমাদের ভালোর জন্যই করছি, টাইম দেখবা এবং পরীক্ষা দিবা। এখন তুমি মনে করো এই যে আমি পরীক্ষাটা দেই নাই, লেখা আছে কি ইউ মিসড দ্য এক্সাম, ইউ ক্যান প্র্যাকটিস দ্য এক্সাম ইফ ইউ ওয়ান্টস। এখন আমার লাইভ এক্সাম টাইম কিন্তু শেষ হয়ে গেছে, এটা তাই না? লাইভ এক্সাম টাইম শেষ হয়ে গেছে, তো আমি পরীক্ষাটা দেই নাই, আরেকবার আমি একটু দেখাই এখান থেকেই। ওকে, আমি পরীক্ষাটা দেই নাই তাই না, কিন্তু আমাকে এখন বলছে যে তুমি যদি চাও প্র্যাকটিস করে তুমি আবার প্র্যাকটিস এক্সাম দিতে পারো। তার মানে তুমি পরীক্ষা দাও বা না দাও, তুমি 1000 বার হচ্ছে আমাদের এখানে প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। এই যে প্র্যাকটিস এক্সামে ক্লিক করবা, এখানে তুমি পরীক্ষা শুরু করছো, ওই যে দেখো সুন্দর করে ওখানে দেওয়া আছে। এবং এখানে আমাদের আমি যদি একটা দাগাই, আমাদের মজার বিষয় কি জানো, একবার তুমি যদি দাগাও সেটা আর উঠাই নিতে পারবা না, এই জন্য দাগানোর সময় খুবই সাবধান। বাংলা ভাষা অর্ধমাত্রা, মাত্রাহীন এবং পূর্ণমাত্রা যুক্ত বর্ণ। অর্ধমাত্রা কয়টা বলতো? 8টা। এরপরে মাত্রাহীন আছে, মানে এইটা ধরাইতে হবে, এটা যদি ক্লিক করো হবে না। আচ্ছা এইখানে হবে বাট লাইভ এক্সামে হবে না, এইটাতে হবে বাট লাইভ এক্সামে হচ্ছে হবে না, এটা প্র্যাকটিস জন্য দিচ্ছে সুযোগ। ওকে, জাস্ট একটু বলে দিলাম। এবং এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে, দেখো তোমার টাইম কিন্তু আর অবশিষ্ট কত মিনিট আছে সেটা দেখাচ্ছে, টোটাল মার্কস। এরপরে হচ্ছে পরীক্ষা যখন দিবা লাইভ এক্সামটার সময় ওখানে দাগানো কতটা দাগিয়েছো সেটা উপরে লেখা থাকবে, একদম পিন করাই থাকবে, তুমি ওখান থেকে দেখে নিতে পারবা। তো এই হচ্ছে আমাদের পরীক্ষা সিস্টেম, এখান থেকে তোমরা সহজেই পরীক্ষা দিতে পারবা এবং পরীক্ষা শেষ করার পর তুমি এখান থেকে এখন তোমার মেরিটটা দেখতে চাচ্ছ, মানে যারা শুধু ইয়া দিচ্ছে, এই যে দেখো সি র্যাঙ্কিং আছে, সি র্যাঙ্কিংস। তো এখানে দেখো কে ফার্স্ট হয়েছে মারুফা আক্তার শিপা, সে 100তে 100ই পেয়ে গেছে এবং টাইম নিয়েছে, তার অনেক পড়াশোনা হয়ে গেছে এবং সে মেবি হচ্ছে আমাদের অন্য কোর্সের স্টুডেন্ট, এই জন্য একদম ওয়েল একটা প্রিপারেশন আছে। 7 মিনিট 15 সেকেন্ড নিয়েছে। এরপরে হচ্ছে আলমিনা খাতুন, সে হচ্ছে 8 মিনিট 7 সেকেন্ড নিয়ে সেকেন্ড হয়েছে। মানে এটা যে টাইম নিয়েছে, একই মার্কস যখন দেখায় তখন হচ্ছে যে কম টাইম নেয় তাকে ফার্স্ট দেখায়, ঠিক আছে? এরপরে এ দেখো 10 মিনিট, এও 100 পাইছে, বাট থার্ড হয়েছে কেন? টাইম একটু বেশি নিয়েছে ওদের চেয়ে। এই যে দেখো টোটাল, মানে আমি যদি পরীক্ষাটা দিতাম আমার এখানে দেখাইতো যে টাইম টেকেন, আমি কত মিনিট টাইম নিয়েছি, মানে এটা তোমার প্রোফাইলে যখন যাবা তোমার এখানে এটা দেখাবে। তারপরে হচ্ছে টোটাল কোশ্চেন কতটা ছিল, এরপরে হচ্ছে নট অ্যাটেম্পট, এখন এখানে আমরা অ্যাটেম্পট করি নাই, আমি পরীক্ষাই দেই নাই, তাহলে অ্যাটেম্পট হবে কেন? ও আচ্ছা, আমিও পরীক্ষা দিছিলাম, দেখছো আমি পরীক্ষা দিছিলাম বলতে একবার তোমাদের লিঙ্ক কাজ করে কিনা, তো এইটা দেখানোর জন্য আমাকে একদম জিরো দেখাচ্ছে, মানে কি বাংলার মাস্টার বাংলাতেই জিরো, তাই না? ওকে, তা আমি এই যে আমার পজিশন হচ্ছে 1065, চিন্তা করছো মান সম্মান গেছে। হ্যাঁ,
আচ্ছা, তার মানে তোমারটা এই যে এখানে বোল্ড করে কিন্তু দেখাবে, একটা কালার দিয়ে দেখাবে। এমনিতেই পজিশন তো ১ থেকে শুরু, বাট আমার পজিশনটা কত সেটা উপরে এরকম করে দেখাবে। তোমারটাও সেইম। আচ্ছা, এটা না দেখাই, মান-সম্মান এমনিতে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে যে টাইমগুলা দেখাবে, এখানে হচ্ছে মার্কস কত আছে এটা দেখাবে। ঠিক আছে? এইভাবে আমাদের কত, কত স্টুডেন্ট পরীক্ষা দেয় দেখছো? দেখো যাইতেছে, যাইতেইছে। কতগুলা গেছে চিন্তা করছো? দেখো। এখানে ১ম পরীক্ষায় হয়তো অনেকে বুঝতে পারে নাই, এইজন্য পরীক্ষায় কম অংশগ্রহণ করছে। ১০৭৪ জন। তার মধ্যে আমি ১০৬৫, এই যে আবারও দেখাচ্ছে। বুঝতে পারছো? ওকে। তো আমরা এটা দেখলাম। এটা দেখার পর আমরা একটু যাই। আমরা আরেকবার একটু দেখাবো তোমাদেরকে এখানে কি আছে। আর আরেকটা অপশন আছে হচ্ছে সি আনসার্স। এইখানে তুমি এখন পরীক্ষা দাও নাই কিংবা পরীক্ষা তুমি না দিয়ে উত্তরটা একদম ব্যাখ্যা সহ দেখতে চাচ্ছ। এই যে দেখো, উত্তর দেখাচ্ছে, ব্যাখ্যা দেখাচ্ছে, উত্তর দেখাচ্ছে, ব্যাখ্যা দেখাচ্ছে। একদম জোস করে তোমাদের ব্যাখ্যা-ট্যাখ্যা উত্তর যা আছে সব সুন্দর করে দেখানো আছে। তার মানে এইভাবেই হচ্ছে আমাদের প্রতিটা পরীক্ষা এখান থেকেই হবে। তোমাকে আমরা কোনো লিঙ্ক দিব না, ম্যানুয়ালি কোনো কিচ্ছু করার নাই। তোমাকে রেজাল্টও দিব না, রেজাল্ট তুমি এখান থেকে দেখে নিবা। ওকে। তারপর আসো, এরপরে হচ্ছে আমাদের এখানে থেকে যদি আমি বলি আরেকবার, ডেইলি এক্সামসেই যাবা। প্রতিটা পরীক্ষা ডেইলি এক্সামগুলো দেওয়ার জন্য ডেইলি এক্সামস। এই যে ডেইলি এক্সাম 2, মানে এটা হচ্ছে আমাদের মনে করো চলমান আছে। এটা চলমান আছে, এইটাতে দেখো আমি তোমাদেরকে একটু দেখাবো। এই যে আমার লাইভ এক্সাম যখন চলে এবং নিচে কিন্তু একটা ইয়ে দেয়া আছে যে আপনি পরীক্ষাটি শুধুমাত্র একবার দেওয়ার সুযোগ পাবেন। পরীক্ষা থেকে বের হয়ে গেলে বা রিলোড দিলে আপনি আর পুনরায় পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র পরীক্ষাটি সাবমিট করতে পারবেন। লাইভ এক্সামটি আপনার মিস হলেও পরবর্তীতে আনলিমিটেড বার প্র্যাকটিস এক্সাম দিতে পারবেন। এটা হচ্ছে রুলস। এখন তুমি মনে করো আমি তোমাদেরকে একটু পরীক্ষাটা দিয়ে দেখাই। হ্যাঁ, পরীক্ষাটা দিয়ে দেখাই। এই যে গো টু এক্সাম, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে তুমি এখন যদি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও, দেখো এখানে সুন্দর করে আবারও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে কোনোভাবে যদি ওয়াইফাই চলে যায়, নেট চলে যায়, তাহলে আমাদের দোষ নাই। তোমাকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন লাগবে। তো এখন আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দিয়ে দেখো মাদার লাভস মি, এটা কি হবে? লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ কোনটা হবে এটা দেখে নিবা। হ্যাঁ, তারপরে হচ্ছে রিভার ফ্লোজ। এই যে দেখো উপরে আমার টাইম দেখাচ্ছে। আমি যদি একটু দাগানো শুরু করি এবং হি বিকেম আ পলিটিশিয়ান, বিকাইম, হ্যাঁ, তারপর এখানে ভার্ব আছে। আচ্ছা, বাংলাও আছে তাই না? বাংলা যাই, আমি একটু বাংলায় দাগাই, এখানে না দাগাই। আমরা গত বছর সেখানে গিয়েছিলাম, মানে গিয়েছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম মানে কি, গিয়েছিলাম। তাহলে আছিলাম, আছিল, এটা হচ্ছে আমাদের পুরা ঘটিত অতীত হবে। এখন দেখো তো, আচ্ছা অ্যাপ থেকে তুমি আর কিন্তু ইয়ে করতে পারবে না। দেখো এরপরে কি আছে, আমি আগামী সপ্তাহে আমরা বেড়াতে যাচ্ছি, মানে হচ্ছে যাইতেছি, এটা হচ্ছে আমাদের ঘটমান বর্তমান। তো এইভাবে আমি দাগাবো এবং অবশিষ্ট টাইম ওখানে দেখাচ্ছে। আর এছাড়া হচ্ছে আমাদের এখানে টোটাল যে ইয়েটা আছে, কত মার্কস, কত মিনিট টাইম, সব এখানে সুন্দর করে দেখাবে। আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি বিধায় হচ্ছে তোমাদের এরকম দেখাচ্ছে, মানে আমি মার্ক করে আবারও মার্ক করতে পারছি, বাট অ্যাপ থেকে কোনো সুযোগ নাই এবং ওয়েবসাইট থেকেও আমাদের সুযোগ থাকবে না। ওকে, দেন আমি তোমাদেরকে যা দেখানোর দেখাই দিলাম। এরপরে ডে 3 কোথায় আসবে? ওখানেই আসবে। ডে 3, ডে 4 যা আছে, মানে এক কথায় ডেইলি এক্সাম যতগুলো আছে সব এখানে আপডেট হতে থাকবে। রাত ৮টা ছাড়া তুমি ক্লিক করতে পারবা না। তারপর আসো উইকলি এক্সাম আমরা নিব। প্রতি ৬টা বা ৭টা পরীক্ষার পর তোমাদের একটা হচ্ছে উইকলি এক্সাম আমরা নিব, ওই ৭টার আলোকে যে তোমাদের আসলে পরীক্ষাগুলো দিয়েছো কিনা বা পরীক্ষার প্রিপারেশন ওভারঅল কেমন নিয়েছিল এটা আমরা যাচাই করব প্রতি সপ্তাহে সপ্তাহে। সেটাও তোমরা এখানে লিঙ্ক পাবা। এরপরে স্পেশাল পিডিএফ ডাউনলোডস, তোমাদেরকে আমরা বিভিন্ন পিডিএফগুলো এখানে সরবরাহ করব। বাংলা অ্যান্ড ম্যাথ বোনাস ক্লাস, তোমাদের অনেকের হচ্ছে বাংলা এবং ম্যাথে সমস্যা থাকে, তাদের জন্য আমরা এখানে ক্লাস দিব। বিশেষ করে মেডিকেলে যারা চান্স হয় নাই, তারা এখান থেকে দেখা যায় যে তাদের ক্লাসগুলো হয় নাই কিংবা তারা এটার প্রয়োজন মনে করে নেই, তাদেরকে আমরা এগুলো দিব। অ্যান্ড দেন হচ্ছে সাবজেক্ট ফাইনাল এক্সামস, এটা তোমরা এখানে পাবা। আমাদের এই সাবজেক্ট ফাইনাল তো পরে বললাম সার্কুলার প্রকাশ করার পরে হবে। এরপরে পেপার ফাইনাল এটা আছে, ফাইনাল মডেল টেস্ট আছে, ওএমআর প্র্যাকটিস বুক আছে। হ্যাঁ, ওএমআর প্র্যাকটিস বুক তোমরা চাইলে হচ্ছে ওএমআর আমাদের যেটা আছে বাড়িতে প্র্যাকটিস করার জন্য এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। পিডিএফ আছে, এরপরে হচ্ছে ডাউনলোড লিঙ্ক আছে, ডাউনলোড লিঙ্কে গিয়ে ডাউনলোড করে সেটা প্রিন্ট করে তুমি নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা। আর দাগানো বই, এটা গুরুত্বপূর্ণ। এইখানে হচ্ছে দেখো এই দাগানো বইয়ের মধ্যে আমরা আমাদের যে বইগুলো আছে, মানে আমাদের বইগুলো না, বোর্ড বইগুলো দাগানোর জন্য, সেগুলো আমরা দাগিয়ে সুন্দর করে দিয়ে দিব। একটা আমি দেখাই এখানে, দেখো এখানে যে আমাদের দাগানো বই একটা দেওয়া আছে সুন্দর করে, দেখছো কত সুন্দর করে দাগিয়ে দিয়েছে না? এভাবেই কিন্তু আমাদের থাকবে দাগানো বইগুলো। তুমি এখানে সাইডে ক্লিক করলে হচ্ছে পরেরটাতে যাবা, পরেরটাতে যাবা, এমনি। তার মানে এখান থেকেই আমরা কিন্তু আমাদের দাগানো বইটা পেয়ে যাচ্ছি। ওকে, এখান থেকে আমাদের দাগানো বইগুলো পেয়ে যাবো। এই তো মোটামুটি তোমাদের হচ্ছে এক্সাম ব্যাচে যা যা পাচ্ছ সেটা।
আর ফিচার্সে আরেকবার আমি যাই একটু গিয়ে হচ্ছে তোমাদের বুক এক্সামটা দেখাই কোথায় আছে। এই যে দেখো বুক এক্সাম। সো এখানে ক্লিক করো, ক্লিক করার পরে তুমি একটু দেখো এখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ মেগা এক্সাম। আমরা যেহেতু আপাতত এর মধ্যেও আমরা আরো ফিচার্স অ্যাড করব, বাট আপাতত আমাদের এই যে সাবজেক্ট ওয়াইজ দেখো বিবৃনা জিকে বুক এক্সাম। এটা হচ্ছে আমাদের জিকে থেকে প্রথম পরীক্ষাটা ছিল 100 মার্কসের। তারপরে এখানে গেলেই তুমি আবার প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। এটা হচ্ছে বাংলা ছিল 100 মার্কসের। এরপরে ইংলিশ এটা ছিল। এখন আমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে সাধারণ বিজ্ঞান আছে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিদের আগামী 10 কি ফেব্রুয়ারি, তাই না? 10 ফেব্রুয়ারি। তো যারা ভিডিওটা পরে দেখছো তাদের জন্য আগামী না, তাদের জন্য গত। আর যারা এখন দেখছো 10 ফেব্রুয়ারির আগে তাদের জন্য এটা। এটাতে আমাদের সাধারণ বিজ্ঞান আছে ডিপ্লোমাদের জন্য, আর বিএসসিদের জন্য আছে বায়োলজি। তো এই হচ্ছে তোমাদের এক্সাম ব্যাচের কাহিনী। তাহলে আমি কি কি বললাম একবার যদি জাস্ট একটু তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা প্রথমত কোর্সে যাবা, কোর্সে যাওয়ার পরে এক্সাম ব্যাচ যে কোর্সটা আছে সেটা তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা। এটাতে ক্লিক করলেই তুমি এর ভিতরেই সবকিছু পাবা। ডেইলি এক্সামের জায়গায় ডেইলি এক্সামগুলো পাবা, রুটিনটা উপরেই আছে। রুটিনটা তোমরা হচ্ছে সবসময় লাইভ রুটিনটা চেক করবা। লাইভ রুটিনের মধ্যেই সবকিছু দেওয়া আছে, কোন সাবজেক্টের কি কি পরীক্ষা, কোন কোন টপিকের কখন পরীক্ষা শুরু হবে, কয়টা শেষ হবে, কতক্ষণ টাইম, সব দেওয়া আছে, তাই না? এরপরে তুমি র্যাঙ্কিং দেখবা কেমনে, তোমার মেরিট পজিশন কত, কতজন পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে তোমার অগ্রগতি আরো করা উচিত কিনা, বা তোমাকে আরো সামনের দিকে যাওয়া উচিত কিনা, সব তুমি এখান থেকে দেখবে। ঠিক আছে? তো এই তো মোটামুটি সিস্টেম। আর ফিচার্সে গেলে আমাদের অন্যান্য যে কোর্স আছে, এছাড়া জিকে ফ্ল্যাশ কার্ডের যে কোর্সটা আছে সেটাও তোমরা পেয়ে যাচ্ছ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিব্রেনের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমার এই টিউটোরিয়ালটা দেখার পরে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। তো এরপরেও যদি কারো সমস্যা হয় সেটা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ অথবা বিব্রেনার নার্সিং লিমিটেড পেজ অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জানাইতে পারো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।